জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করল ইরান, যার মাধ্যমে দেশটির পারমাণবিক কার্যক্রম প্রসঙ্গে আর তদারকি করতে পারবে না সংস্থাটি। এমন ঘোষণাই দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার এই ঘোষণার পরই ব্যাপক উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA, যেখানে সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি দাবি করেন শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম থেকে সরে এসে অস্ত্র তৈরির কাজে জড়িয়ে পড়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি প্রস্তাবও পাশ করে সংস্থাটি, যদিও ওই প্রস্তাবের বিরোধিতা করে রাশিয়া, চীন ও বুর্কিনা ফাসো। এদিকে IAEA এর দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। এই ঘটনার ঠিক কয়েকদিন পরই ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানে হামলা চালাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মদদ দিয়েছে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA। সম্প্রতি এমন অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের আইন প্রণেতারা। সংস্থাটির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে তুমুল আলোচনা হয় ইরানের পার্লামেন্টে। এ প্রসঙ্গে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, জাতিসংঘের পরমাণু সংস্থার পেশাদার মনোভাব সম্পর্কে বাস্তব গ্যারান্টি না পাওয়া পর্যন্ত তাদেরকে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা করেছে ইরান। এমনকি দেশটির পার্লামেন্টের আরেক জ্যেষ্ঠ আইন প্রণেতা ইসমাইল কাউসারি IAEA এর প্রধান রাফায়েল গ্রসির উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রতি আহ্বান জানান। এমন পরিস্থিতির মধ্যে IAEA-কে সব ধরনের সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যার মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রমে আর কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না জাতিসংঘের পরমাণু সংস্থাটি। 2 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মূলত IAEA এর সাথে NPT চুক্তি ছিল ইরানের, যার মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সংস্থাটিকে প্রতিশ্রুতি দেয় তেহরান। সেই সাথে ইরানের এই কর্মসূচিকে অবাধভাবেই তদারকি করছিল IAEA। এবার জাতিসংঘের পরমাণু সংস্থাটিকে সহযোগিতা বন্ধ করার ঘোষণা দেওয়ায় ইরান পারমাণবিক বোমা তৈরির দিকেই ঝুঁকতে পারে বলে শঙ্কা জানিয়েছেন সমরবিদরা। সৃজন মাহমুদ, নিউজ 24।